আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, কালকে আমি দেউলি ওয়ান টুতে গিয়েছিলাম। প্রশাসনকে আপনি জানিয়ে আমি দুটো অঞ্চল সভাপতি বাড়িতে বসেছিলাম। দেউলি ওয়ানে আমাদের সভাপতি হচ্ছে আলামিনের বাড়িতে যাই প্রথম দেউলি ওয়ান। সেখানে আমি যখন তৃণমূলের বেশ কিছু আনমান সেখানে বসেছিল, তাদের খবর হয়ে গেছে। আমরা এটা বুঝতে পারছি, যখন যাওয়া শুরু করলাম আমার সাথে ওখানকার নেতৃত্বরা ছিল, আমাদের ওই ব্লকের সভাপতি ছিল, আরো নেতৃত্বরা আমার সাথে ছিল। এমন সময় আমার ধাক্কা মেরে গাড়িগুলো চলে গেল বাইক। ওরা চাইছে যে আরামের সাথে ধাক্কা মারি পায় পারে পরিকল্পনা ছিল। গালাগালি হচ্ছে, মিস্ত্রি গালিগালাজ হচ্ছে অঞ্চল সভাপতি। তারপর বেরিয়েছে এত বড় আনিয়ে এসো নিয়ে তারা করছে। এবার আমাদের সব ছেলেরা বলে কি ব্যাপার, বলে এসো নিয়ে তারা করছে। যাই হোক, তারপর আমি সবাই বললাম কোনো কন্ট্রোল করা দরকার নেই। পরবর্তীতে আমি ওখানে বসে বললো, তারপরে নির্বাচন কমিশনারকে জানালো। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার ওদের যেখানে সিকিউরিটি র্যাঙ্ক থাকে তাদের ফোন করলো, তারা সঙ্গে সঙ্গে র্যাঙ্ক ধরা। তারপরে ওরা আস্তে আস্তে ওখান থেকে চলে। তারপরে ওখানে খাওয়া দাওয়া করলাম, সবার নিয়ে আলোচনা করলাম। আলোচনা করার পর আমি ওখান থেকে বেরোলাম। আরেকটি এইসব জামালগুলো সব তৃণমূলের ভালো করার চেষ্টা করছে। এবার ওরা ওদের সাথে কি কথা হলো, ওরা চলে গেল। তারপর আমি দুজনকে একজনকে বাড়ি ঢুকালাম। 5 বছর বয়সে তাকে বাড়ি ঢুকলো, তারা খুলে তার ঘর টোটাল জঙ্গল হয়ে আছে। 5 বছর বয়সে বাড়ি ঢুকেছে, তালা নিয়ে খুলে আমি ওর মধ্যে ঢুকে সুস্থ দেখলাম যে মহিলা গ্যাসের রান্না সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তারপরে দেখি আমরা ছবি করে ওখানে বেরিয়ে আমাদের আর একটা ছেলের বাইরে ছেলেটার নাম হচ্ছে জামালের বাড়ি গেল। জামালের বড় ভাই তাদের ঘোরানো হচ্ছে, তুমি এইসব করে বেড়া অঞ্চলে ওইসব করছে। এবারে আমরা কথা দেখি সবাইকে কোনো একসাথে হয়নি। তারপরে আমরা ওর বাড়ি গেলাম, ওর আব্বার সাথে কথা, তোমার বড় ছেলে জিনিস নিয়ে ঘোরাঘুরি করছে, সেটা আমরা দেখছি। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে এসে আমি দেউলি খুঁজে ইসলামিক বাহিনী খবর পাচ্ছি যে ওখানে ওরা এর মারবে বলে ঘুরি করছে। শাহজাহানের মারবে বলে ওর মেয়ে ভাইটাকে, ওই বড়টার নামই শাহজাহান, জামা মেজোটার নাম জামা, আরো দুটো ভাই আছে। যাই হোক, আমি মেজোটার বললাম তুই সবখানে থাকিস, তারপর আমি দেখছি। তারপরে আমি ওখান থেকে জীবনতলা থানায় গেলাম। ওসি থানায় রয়েছে, বললো যে ওসি নেই। ছুটে মুটে ছাদের উপরে ঘরের উপরে গিয়ে লক করে বসে। এই ভোটের সময় এই পরিস্থিতি ক্যানিং পূর্ব বিধানসভা গোটা এলাকাটা, ক্যানিং এর যিনি বাবু এখন ভাঙড়ের বাবু হয়েছে, তারা নির্দেশ আদেশে এই যা ঘটনা ঘটছে ওনার নির্দেশ আদেশে ঘটছে। উনি তো ক্যানিং আর ভাঙড়ের বড় বাবু। পুলিশকে বলা আছে বিরোধীদের কোনো কথা শুনবেন। একজন ওসি পারে, একজন একটা ক্যান্ডিডেট বিরোধী দলে, ওসি পারে সে ফোন বন্ধ করে দিতে, ওসি পারে আমার সাথে না দেখা করে ছুটে মুটে উপরে গিয়ে তালা লাগাতে। আমরা এই অপদত্ত ওসি জীবনতলা আমরা অবিলম্বে একে সরাতে চাই।
আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে অবদত্ত একজন ওসি জীবনতলা একে অবিলম্বে সরাতে হবে। ওখানকার মানুষ, কোনো মানুষ প্রোটেকশন পাচ্ছে না, ভয়েতে বেরোতে পারছে না, কথা বলতে পারছে না মানুষ। আমি যাচ্ছি যেখানে যেখানে, সেখানে তৃণমূলের কিছু হাড় মাত্রা ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণটা এই ওসির মদত। এই ওসি সমস্ত মদত করছে ওদের। তাই আমি অবিলম্বে নির্বাচন কমিশনার এসপি বারিগুনকে আমি বলবো যে অবিলম্বে এই ওসিকে যদি না সরানো হয়, আইএসএ বৃহত্তম আন্দোলন যাবে। এই যে প্রশাসন, আমরা যদি বলি চুরিয়াতে বসে আছে, বা ওনাদের যদি বলি হিজড়ে, তাহলে রাগ হবে ওনাদের। সম্পূর্ণটা একতরফা পার্টির দালালি করছে। এই তৃণমূলের দালালি করছে নির্বাচনের সময়, যেখানে শয় শয় আইপিএস আইএস ট্রান্সফার হচ্ছে। এদের কতটা বুকের পাটা যে আজকের একজন বিরোধী দলের ক্যান্ডিডেট প্রচারে যাচ্ছে, সেখানে তার পিছনে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার কর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। তাই আজকে আমি বলছি যে এই ওসি অবিলম্বে, আমরা এই ওসিকে সরাতে চাই। এই ওসি জীবনতলাকে অবিলম্বে এখান থেকে সরাতে হবে। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।